নবী আমি তোমার কাছে ক্ষমা চাই। কোন তো দেখি ঈমান কি থাকলো না গেল? ক্ষমা কি আল্লাহর কাছে চাওয়া লাগে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাওয়া লাগে? তওবা কি খালেকের কাছে হয় না মাখলুকের কাছে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শত শতবার প্রতিদিন বলতেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। অথচ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহ ক্ষমা, তার সব গুনাহই মাফ। সেই নবী বলতেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আরে পাগল বলতেছে নবী আমি তোমার কাছে ক্ষমা চাই। এইরকম হুজুর যদি তাফসিরুল কোরআনের মাঠে বক্তব্য দেয়, আমি রফিক বিন সাইদ তাই বলছিলাম বোঝা গেল যে তাফসিরুল কোরআনের হানিতে কুত্তায় মুখ দিয়েছে। এত হিংসা থাকবে কেন? কোনো আপোষ নাই শিরকের সাথে, তাওহীদের সাথে কোনো আপোষ নাই। তাওহীদ তাওহীদ, শিরিক শিরিক। ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়টা জিনিস বলার পরে সালাম ফিরাও? মনে আছে তো? 4টা জিনিস বলার পরে তারপরে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে জিকিরের চিন্তা। তাহলে কবরের আযাব থেকে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? জাহান্নামের আগুন থেকে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিচারের মাঠে পরিস্থিতি হাসরে এমন একটা কিছু লোকের এমন পর্যায়ে আসবে যে লোকটার নিজের শরীরের ঘাম হতে হতে তার কানের অর্ধেক পর্যন্ত ডুবে গেছে। বোঝা যাচ্ছে? কেউ হাঁটু পর্যন্ত ডুবে গেছে, কেউ নাভি পর্যন্ত ডুবে গেছে। ব্যক্তির জুলুমের পর্যায়ে যা তার পরিস্থিতি ঠিক তাই। হঠাৎ করে যে কথা আমি বলতেছিলাম ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, একদল জাহান্নামীর মুখমণ্ডল উলট পালট করে ভাজা হচ্ছে, পোড়ানো হচ্ছে। তখন এই মায়ের সহ্য করতে না পেরে বলতেছে ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ আমরা বুঝে গেছি মায়ের কি কামে খাচ্ছি, আল্লাহ আমাদের আফসোস দুনিয়াতে যদি আল্লাহকে মানি নিতাম, দুনিয়াতে যদি রাসূলকে মানি নিতাম, এই অসুবিধা আমরা পড়তাম না। এ কথা বলার পরেও শাস্তি কমে না, খালি মার চলতেইছে। আবার একাকাই বলে ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বুঝে গেছি আল্লাহ, 2টা গ্রুপের নাম নেব আপনার কাছে, এই 2 গ্রুপের কথা শুনিয়া জীবনটা শেষ করে জাহান্নামের মধ্যে ঢুকে পড়ছি। আল্লাহ এই 2 গ্রুপ কে? কেউ কি বলতে পারবেন? এক, নেতারা। কারা? রাত 1টার সময় নেতা ফোন দিয়েছে অমুকে মারে দাও। যাকে মারতেছে ও জানেন আমি মরলাম কি কারণে, যে মারতেছে সেও জানেন আমি মারি কি কামে, খালি মাথার উপর এক বড় ঠাকুর ফোন করছে, ব্যাস। জুলুম হচ্ছে না? ছেলেটা রয়েছে যশোর, গায়েবী মামলা দিয়ে ছেলেটার 20 বছর 15 বছর জেল খাটা, নাই এরকম রোগী। তো তারা তখন বলবে আল্লাহ 1 নাম্বার অপরাধী আমরা করব হলো আমাদের নেতাদেরকে। ওয়া কুবারানা, এইবার বিপদে পড়ে গেছে আমি রফিক বিন সাইদ। এইবার বলতেছে যে আমাদের বড় হুজুরদের আপনি ধরেন। ফাআদাল্লুনাস সাবিলা, আমাদের সোজা রাস্তা থেকে বেকা করছে হলো এই 2 গ্রুপের লোক। বোঝা যাচ্ছে? তারপর বলবে রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিউফাইনি মিনাল আযাব। আল্লাহ মার যেহেতু ঠেকাতে পারতেছি না, তাহলে একটা দাবি তোমার কাছে করি, রিমান্ডে যেহেতু আমরা পড়ে গেছি, আমরা আরো কিছু চোরের নাম বলে দেব। পুলিশের ক্ষমতা নাই এই গ্রামের প্রতিটা গাঁজা ব্যবসায়ীকে ধরা, একই টাইমে ধরা যায় না, আসলে তারা তো মানুষ। যদিও চেষ্টা খুব কম করতে, এতদিন চেষ্টা করলেও এক বৈঠকে সবাইকে ধরা যায় না, টাইম লাগে কিনা বলেন? মন মতো এক টাক ধরেছে হলে আপনার এই শ্যামলী মোড় নাকি বলে, শ্যামলী মোড় থেকে ধরছে, ধরে রিমান্ডে 10 মিনিট পিটার পরও করছে করে বাপের নাম সব বলে দিয়েছে সবার। যারা যারা এই কুকামের সঙ্গে জড়িত, মারের তীব্রতায় লোকটা সবার নাম বলে দিয়েছে, এমন হয় না? রিমান্ডে নিচ্ছে বড় বড় মন্ত্রী এমপি আর অনেক লোকদেরকে, নেওয়ার পরে কিছু তথ্য আসতেছে না নতুন নতুন, কয় আমাকে একা বলেন কি কাম, অমুকও তো আছে। এভাবে সিরিয়ালে তাদের গুপ্তধন বের হচ্ছে।
আরো বের হোক, আমাদের এই দেশটা সুন্দর হয়ে যাক, আমাদের এই দেশটার অর্থনীতি থেকে শুরু করে সামাজিকভাবে প্রতিটা মানুষ যেন ভালো থাকে, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, এখন তাদের রিমান্ড চলতেছে। আল্লাহর কসম, কোরআন মাজিদে এই কথাগুলো লেখা আছে, তার প্রমাণ আলেম ওলামার দিকে মুখের দিক তাকাবেন, দেখবেন মেলে কিনা। তো এখন বলতেছে দিফাইনি মিনাল আযাব। আল্লাহ ওই যে আগের যে দুই গ্রুপের নাম নিলাম, যেহেতু তাদের কারণে আমাদের আজকের এই জাহান্নামের শাস্তি হচ্ছে, এত পিটানি খাচ্ছি, মার যেহেতু ঠেকাতে পারতেছি না, তাহলে একটা আযাব, এটা কাজ করেন আল্লাহ কি, আমাকে যদি একটা পিটানি দেন তো আমার হুজুরের আর নেতার দেন দুইটা বাড়ি। আমার যদি 1 মিনিট আযাব দেন, তাদের দিবেন হলো ডবল। দিফাইনি মিনাল আযাব, তাসনিয়ার সিগা। বোঝা যাচ্ছে? এই কথা বলবে আর বলবে ওয়াল আনহুম লানান কাবীরা। আপনি অভিসম্পাদের পর অভিসম্পদ দিয়ে তাদেরকে আপনি শেষ করে দেন। তাহলে একদিন না একদিন বোঝা গেল আপনারা হুজুরদেরকে দোষ দিবেনই, কি বলেন? দিবেন না? এখন খালি বলতেছেন যে হুজুর, যে হুজুর। আরে বাবা, হুজুর 40 বছর ইমামতি করে, এই হুজুর কি মিথ্যা বলতে পারে? জি না। কতদিন ইমামতি করলে সেটা বড় কথা না, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতেই হবে। কথা বোঝা যাচ্ছে? এবার আপনি তাকান আমাদের দিকে। সাহাবায়ে কেরাম তাদের আদর্শ কেমন ছিল আমি আপনাকে একটু দেখাই। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল সামি'না ওয়া আতা'না। যেই শুনছে কথাটা নবীর মুখ দিয়ে আসছে, তারা কোনো যুক্তি দেয় নাই, নাস্তিকদের মতো বলে নাই এটা হলো কেন, ওটা হলো কেন, নাস্তিকদের মতো ডিস্টার্ব করে নাই, সরাসরি বলছে কথা নবী বলছে, হ্যাঁ মেনে নিলাম, সঙ্গে সঙ্গে তারা আনুগত্য করেছে। এই জন্যই তারা হলো সবচেয়ে স্বর্ণযুগের সেরা মানুষ। তারা সাহাবায়ে কেরামদেরকে যারা গালিগালাজ করে, আমরা তাদেরকে মুমিন মনে করি না। এই সাহাবায়ে কেরাম বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পাশ দিয়ে যাচ্ছিল, তা আমরা পরাগায়ন করতেছিলাম। পরাগায়ন বোঝেন? ওই যে আপনারা এক গাছের নিয়ে এসে আর একটা লাগায় দেন, কলম করা, বিভিন্ন কিছু আপনাদের ভাষা আপনারা বলেন। তা আল্লাহর নবী বলল কি হচ্ছে এগুলো? এই কাজ করতেছে। আল্লাহর নবী বলল যে নামি আসে, এগুলো দরকারটা কি? তারা নেমে আসলো, দেখা গেল যে পরবর্তী বছর জাকাত একেবারে খেজুর কমে গেছে, সংখ্যায় কম। তখন বলল কি ব্যাপার, পরিস্থিতি খেজুর আর কোথায়? কেউ বলে না, লজ্জা পায়, কিভাবে কি হয়ে যায় জানি না, যেহেতু তার কাছে ওহী আসে, কথা বললে সাবধানে বলতে হবে। আপনাদের মতো না, হয়তো বাজারে চায়ের দোকানে বসে বিড়ি টানে আর কয় যে আমি হুজুর না, ঠিক আছে হুজুরের চাই কমও না। কোন জ্বালা কোন, একাই স্বীকার করে যে আমি গাদা, আবার কয় যে আমি কোন হুজুরের চাই কম না। সেখানে সাহাবায়ে কেরাম চুপ রয়েছে, না জানি ওহী নাজিল হয় কিনা। আস্তে করে একজন বলে ফেলছে, আল্লাহর নবী আমরা আশা করতেছি, আমাদের ধারণা ওই খেজুর গাছের ওই আপনি পরাগায়ন নিষেধ করেছেন, এজন্য ফলন হয়তো আল্লাহ কম দিয়েছে। নবী বললেন সুবহানাল্লাহ, আরে দুনিয়ার ব্যাপারে তোমরা ভালো বুঝতে পারো, পরকালের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হুজুর মানুষ, তার ভুল হতে পারে না? জি পারে। 30 বছর পর জুমার খুতবার মেম্বারে দাঁড়িয়ে হুজুর যদি বলে, ও ভাই 30 বছর কত হাজার তাবিজ আমার হাত দিয়ে লিখে দিয়েছি, আমি নিজেও হিসাব করি নাই, আমি মানুষ, আমি মনে করতাম কোরআন মাজিদের আয়াত কাটি প্যাকেট করে বাচ্চার গলায় দেওয়া কোনো পাপ না। পরবর্তীতে আমি দেখতেছি এটা হলো দ্বীনের সাথে ঠাট্টা করা, এটা শিরক করা, এটা আল্লাহর সাথে শরীক করা। আমি জানতাম না যে কোরআনের আয়াত পড়লে নেকি আছে, এটা কেটে প্যাকেট করে গলার সাথে নিয়ে এটা ঠাট্টা মস্করা করা। আমি হুজুর 30 বছরের পাপ আমি স্বীকার করে বলতেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আমার মুসল্লিদেরকে ক্ষমা করো। এ কথা বললে জীবনেও কোনোদিন ইমামের সম্মান কমে না। ঠিক। প্রত্যেকটা মুসল্লি মরে মরে বলবে, বাপ রে বাপ, এত বড় একটা প্রতিষ্ঠিত রোজগারের খাতটা লোকটা নিজে হাতে বন্ধ করে দিল। উনি নিজে স্বীকার করলে কাজটা ঠিক নয়, তখন মুসল্লির প্রভাব পড়ে যে না ইমামের সাহস আছে। উনি ডাইরেক্ট বলে ফেলছে, গত জুমার দিনে আমি জুমার খুতবার শেষের দিকে একটা জাল হাদিস বলছিলাম, আমি ক্ষমা চাই, এই হাদিসটা বলা আমার ঠিক হয় নাই। তখন প্রত্যেকটা মুসল্লি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। বাপরে বাপ, এত তার মন উদার, ভুল গেলেই তিনি স্বীকার করে ফেলে। আমাদের সামনে থাকতে হবে কবর, সামনে থাকতে হবে জাহান্নাম। যেই জাহান্নামের পরিস্থিতি এত কঠিন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামের চতুর্দিকের সামিয়ানা ঘেরা হলো মানুষের মন চাওয়া দিয়ে, অহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতের চতুর্দিকে কষ্ট দিয়ে ঘেরা।
সমাজ চলে কচুরি পানার মতো ভেসে যাচ্ছে, কিন্তু ইঞ্জিনওয়ালা নৌকা এই সব কিছুকে ভেদ করে তার গন্তব্যে আসতেছে। ইমানের পরিস্থিতি এমন হবে, এদেশে সেকুলারের নামে, এই দেশে আপনার নাস্তিক্যবাদী, এই দেশে পর্দা নিয়ে ঠাট্টা হয়, এই দেশে আমার নবীকে গালি দিয়ে টিকে থাকে, আল্লাহ সম্পর্কে কুধারণা করে চলে, আমরা তাদের ছাড়তে পারি না। ইমানের দাবি হলো মৃত্যু পর্যন্ত আমার রাসূলকে কেউ কটূক্তি করলে আমরা তাকে ছেড়ে দেব না। ইমানের গতিতে মুসলিম যদি বলিয়ান হয়ে এখনো রবকে বলে আল্লাহ, তুমি হলো সেই রব যেই রব তুমি মাছের পেটের থাকার পরেও জীবন্ত মানুষকে টেনে বের করেছো, তুমি হলো সেই রব। আগুনের কাজ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, আর তুমি আগুনের ভিতর থেকে জীবন্ত মানুষকে বের করেছো। হে আল্লাহ, পানির কাজ হলো ডুবায়ে মারা, তুমি জিন্দা